আমি ভেবেছি আমার এই ছোট ড্রয়িং প্যাডটায় আমি খুব সুন্দর সুন্দর সিনারি আঁকবো। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমি আরও একটা সিনারি আঁকতে চলেছি। তো প্রথমে আমি একটা প্লট রেডি করেছি, যেখানে পেন্সিল দিয়ে এঁকেছি যে কোন সাইডে কি আঁকবো। আর এপাশে আমি আঁকবো হচ্ছে একটি বনের মতো, এবং মাঝখান দিয়ে যেটা করছি একটু দূরের থেকে বন দেখা যাবে এবং পানি থাকবে এবং পানিতে আকাশের রিফ্লেকশন আসবে। এবার কাছের থেকে কিছু একটা বড় একটা গাছ এবং কিছুটা বনের মতো দেখা যাবে এমন বোঝাতে আমি প্রথমে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে দূর থেকে কিছুটা গাছের উপরের অংশ দেখা যাবে। পানির পাশে কোনো বন থাকলে অবশ্যই বনের রিফ্লেকশনটা পানির উপরে পড়ে, একইভাবে পানির উপরে কিন্তু আকাশের রিফ্লেকশনটাও পড়ে। তো সেইভাবে আমি আকাশ আর পানি একসাথে এঁকেছি। আর এখন যেটা করছি, গাছটাকে একটু ন্যাচারাল ভাব দিতে আমি একের পর এক লেয়ার অ্যাড করছি। এবার গাছের নিচের অংশে আমি কিছুটা ঘাস আঁকবো। আর ঘাস আঁকার জন্য আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। আর এই ব্ল্যাক কালারটাকে নিচের অংশে হালকা করে ছড়িয়ে দিচ্ছি, যাতে পানিতে রিফ্লেকশন পড়ছে এমন মনে হয়। তো এবার আমি আমার চিকন একটা ব্রাশ নিয়েছি, আর চিকন ব্রাশগুলো দিয়ে ঘাসগুলো এঁকে ফেলছি। আর ঘাসগুলো আঁকার সাথে সাথে আমি কিন্তু পানিতেও একটা রিফ্লেকশন এঁকে ফেলছি। তো এরকম ভিডিও পেতে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।